গাজীপুরের শফিপুরের ফ্লাইওভার এলাকা। ফ্লাইওভারের নিচের অংশ অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট ও গ্যারেজ। প্রতিদিন এসব দোকান প্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা চাঁদা আদায় করে একটি প্রভাবশালী চক্র। এই অবৈধ দোকানপাটের পেছনে ভূমিকা রাখছে এলাকার কিছু রাজনৈতিক নেতা ও তাদের অনুসারীরা। প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে দিনের পর দিন ধরে চলছে এসব দোকানপাট। হ্যাঁ, টাকা পয়সা দিতে হয়, কেউ কি আর বাংলা এখানে বসে থাকে? প্রতিদিন টাকা প্রতিদিন নিয়ে যায়, ওরা আসে তো ওদের গায়ে জোর অনেক বেশি, টাকার অহংকার ওদের। ওর ন্যায় ওনারা নেতা মানুষ, ওরা আমাকে ইজাতদারি খাজ না, হ্যাঁ স্যার, আর কোনো টাকা না, এই জন্য ডেইলি 100 টাকা খাজ না, 200 করে দিতে হয়। এখানকার তোর বাজারের সময় লোকজনে নিয়ে যেতে সব দোকানে বইছে ভাই, এর লেগে একটু বইছি যে যদি কোনো সময় সমস্যা হয় তো লেন থেকে আর কি উঠে যাবো, এই হিসেবে এনে তো দোকানপাট করিনি, এমনিতে কটা কাটানি ফেলাইছি। এটা নেই, খাজনা নেই, একসময় 100 খাজনা নেই। স্থানীয় জনগণের অভিযোগ, এই অবৈধ দোকানপাটের কারণে রাস্তার প্রশস্ততা যেমন কমেছে, তেমনই তৈরি হয়েছে তীব্র যানজটের পরিবেশ। আরো যানজট সৃষ্টি করতেছে, এগুলা দেখা গেছে সমস্যা, এগুলা পদক্ষেপ নেওয়া দরকার। এটা তো সম্পূর্ণ এটা ভুল করতেছে রাসা। এটা তো ফুটপাতে তো দোকান বসা নিষেধ, এটা খোলা থাকলে ভালো হয়। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও এই অবৈধ দোকানপাটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে তাদের ব্যবসা স্থবির হয়ে পড়েছে। যে কোনো জিনিস আনি ধরেন 1200 টাকা দিয়ে, ওরা ওটা আনে 800 টাকা দিয়ে, ওরা 900 টাকা বিক্রি করে ফেলাইতেছে। এতে আমাদের ক্ষতি বেশি হইতেছে কেমনে? যেমন আমরা ভিতরে ভাড়া দিয়ে থাকি, অ্যাডভান্স দিয়ে থাকি, এটা আমাদের বিশাল লস। আর ওরা তো খাজনা দিয়ে থাকে, ইজাদার আছে আপনার, তারপরে থাকে আপনার ক্ষমতাসীন দল থাকে, ওনাদের দিয়ে ওনারা এইসব কাজগুলো করাই থাকে। সমস্যা হচ্ছে ভাই যে ফুটপাত লাখ লাখ টাকা ইনভেস্ট করে কাস্টমার আমগানো 300 টাকা করলে ওরা 150 টাকা করে বেশি চালায়, তাহলে কাস্টমার তো বাড়ি খেয়ে ওখানে চলে যায়, এখানে ঢোকে না। বাজারের যে পরিস্থিতি, মার্কেটের যে পরিস্থিতি, অবস্থাটা দেখেন, প্রতিটা দোকান একই অবস্থা, লাখ লাখ দোকান বাইরে ফুটপাতে বিনা পয়সা ব্যবসা করতে। স্যার আমরা লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারতেছি, তাহলে ব্যবসা করতেছে, ওরা সিকিউরিটি ছাড়া ব্যবসা করতেছে, ওরা কমে পারতেছি না। এটাই তো আমরা হলে 3 জন লোক কর্মচারী, 4 জন কর্মচারী থাকি, অগত একজনই এনাফ, কথাটা বুঝেন ভাই। এই যে এই সমস্ত ফুটপাত যত তাড়াতাড়ি হোক, যেভাবেই হোক, এটা আগে উঠাইতে হইব। এটা না উঠাইলে ভাই এই সমস্ত ব্যবসা বাণিজ্য যারা করতেছি এরা কেউ টিকবো না ভাই। আমরা লাখ লাখ টাকা খাটা পাই না, কাস্টমার আসে না। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। তবে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিয়েছে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইসউদ্দিন। হাইওয়েতে যে কোনো ধরনের অবৈধ দোকানপাট এটা সম্পূর্ণই বেআইনি, এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা এই বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে আমাদের উদ্ধার, উচ্ছেদ, এই ধরনের অভিযান অব্যাহত আছে। আপনি জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা এই মহাসড়কের বিভিন্ন জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট এগুলো উচ্ছেদ করেছি, এবং 3 হুইলার সহ সকল ধরনের অবৈধ যানবাহন উচ্ছেদ করেছি, এবং এটা চলমান আছে। ফ্লাইওভারের নিচে গড়ে তোলা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।